এবারে ইসলামিক সেনা তৈরি করছে বাংলাদেশ। আবারও ফিরবে ৭১-এর সেই ভয়াবহ দিনগুলো। হ্যাঁ বন্ধুরা, হাসিনা সরকার পতনের পর থেকে মৌলবাদের কবলে গিয়েছে ইউনূসের বাংলাদেশ। আর এই সুযোগটাকে কাজে লাগিয়ে ভারত বিরোধী কার্যকলাপে বাংলাদেশের মাটি ব্যবহার করছে পাকিস্তান। বর্তমান সময়ে তারই ইঙ্গিত দিয়েছেন বাংলাদেশের বরিষ্ঠ আধিকারিক ইউনূস সরকারের পরামর্শদাতা আসিফ মাহমুদ সাজিব ভুঁইয়া। তিনি তার স্টেটমেন্টে জানিয়েছে যে বাংলাদেশে তৈরি হচ্ছে ইসলামিক রিভলিউশনারি আর্মি IRA। এই সেনায় নিয়োগের জন্য ইতিমধ্যে দেশের 7টি ক্যাম্পে ৮,৮৫০ জন যুবককে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। সূত্রের খবর অনুসারে পাক গুপ্তচর সংস্থা ISI প্রশিক্ষণের দায়িত্ব রয়েছে। হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশের উপদেষ্টা সরকারের প্রধান মোহাম্মদ ইউনূস একদা শত্রু পাকিস্তানের সঙ্গে দহরম মহরমকে বাড়িয়েছেন। প্রতিবেশী দেশ ISIর সক্রিয়তা ব্যাপকভাবে বেড়েছে। এই ISIর উদ্যোগে IRA সদস্য ট্রেনিংয়ের ব্যবস্থা করা হয়েছে, যেখানে গত 20 অক্টোবর এই তথ্য সামনে আনেন ইউনূসের পরামর্শদাতা, যেখানে তিনি অকপটে দাবি করেছেন যে এই সমস্ত জঙ্গি বা জিহাদি বা যোদ্ধাদের মার্শাল আর্ট, আগ্নেয়াস্ত্র, তাইকান্ডো, জুডোর প্রশিক্ষণও দেওয়া হবে। কিন্তু বাংলাদেশের নিজস্ব সেনা থাকা সত্ত্বেও কেন ইসলামিক যোদ্ধা তৈরি করছে ইউনূস? এটাই হচ্ছে এখনকার প্রশ্ন। তবে ইউনূস চাইছেন বাংলাদেশের সেনা যেভাবে রয়েছে সেভাবেই থাক, পাশাপাশি সরকার ও ISI এর অনুগত ধর্মীয় উগ্রপন্থী জঙ্গি বাহিনী একটা তৈরি করা হোক, যার নির্দেশ পেলে অভ্যন্তরীণ ও বৈদেশিক যে কোনো আক্রমণের জন্য প্রস্তুত থাকবে। ইরানের ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পসের ধাঁচে তৈরি হবে এই বাহিনী। বাংলাদেশের ইসলামিক শাসন কায়েম রাখা, এমনকি ইসলামকে কেন্দ্র করে যাতে দেশ পরিচালিত হয় সেই দিকে কড়া নজর রাখবে এই কট্টর ইসলামিক জঙ্গি বাহিনী। শুধু এখানেই শেষ নয়, অতীতের মতো মহিলাদের ক্ষমতা কেড়ে নিয়ে সংখ্যালঘুদের শেষ করা এই সংগঠনের একমাত্র উদ্দেশ্য। ঠিক যেভাবে বাংলাদেশকে সবক শেখাতে রাজাকার বাহিনী তৈরি করেছিল পাকিস্তান। জানা যাচ্ছে জামাত ও ISI এর আঙ্গুলি হিলনে চলতে থাকা ইউনূস সরকার দীর্ঘদিন ধরে এই সেনাবাহিনী গঠনের জন্য কাজ করছিল। তবে প্রতিবেশী দেশে মৌলবাদের দাপাদাপির মাঝে এই নতুন বাহিনী গঠনের ওপর নজর রাখছে কিন্তু ভারতও। ভারত বিন্দুমাত্র বিপদের আঁচকে টাচ পেলেই ভারত এটাকে নিউট্রালাইজ করতে সক্ষম। তবে আপনাদের বলাই বাহুল্য যে বাংলাদেশের জামাতের দাপাদাপি ভারতের জন্য কিছুটা হলেও অস্বস্তির কারণ। এদের উদ্দেশ্য 1971 সালের মুক্তিযুদ্ধের গৌরব মুছে বাংলাদেশকে 71-এর পূর্ববর্তী অবস্থায় ফিরিয়ে আনা, অর্থাৎ পাকিস্তানের পদতলে থাকা বাংলাদেশে রূপান্তরিত করা, এমনকি তাদের ইসলামিক ভাষায় গাজা হিন্দ বাস্তবায়ন করা। বাংলাদেশের সেনায় বর্তমানে যে সেনা রয়েছে, এর সাথে সাথে এটাও জানা যাচ্ছে যে তাদের তৈরি করা এই নতুন বাহিনী সেনার চেয়েও বেশি হবে, এমনকি তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হবে সেনার মতোই। তাছাড়া পাকিস্তানের স্বার্থ চরিতার্থ করতে ভারতের পূর্ব প্রান্তে বপন করা হবে সন্ত্রাসের বীজ। সূত্রের খবর অনুসারে পাকিস্তান প্রাক্তন সেনাকর্তারা এই প্রশিক্ষণের দায়িত্ব রয়েছে। যেটাই হোক যাই হোক, বাকিটা আপনারা বুঝতেই চলেছেন। তবে এখানেও আপনাদের বলে দিই যে বর্তমান সময়ে বাংলাদেশের ঘরের ভেতর থেকে কোনো রকম বিপদের আঁচ যদি ভারতের ভেতরে আসে, বা যদি মনে হয় যে এটা আমাদের জন্য বিপদের কারণ, তাহলে ভারত ভেতর থেকেই কিন্তু সেটাকে নিউট্রালাইজ করতে সক্ষম। খুব তাড়াতাড়ি এর ওপর আপনারা কোনো বড় রিপোর্ট দেখলেও দেখতে পারেন। তবে অবাক হবার কিছু নয়। যেটাই হোক যাই হোক, এর ওপর আপনাদের কি মূল্যবান মতামত সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান।